ওয়েলকাম ব্যাক, দিস ইজ ফরিদ ইকবাল রানা। সো গাইস, আমি আছি চট্টগ্রামের ফৌজলিক এলাকাতে। সো গাইস, অনেকেই কিন্তু ব্লগ শুরু করার আগে কিন্তু তাদের পরিচয় ঠিকানা দেয় না। সো গাইস, আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না, সেটা নিয়ে কোনো ফ্যাট না। আজকে আমি একটা কথা বলতে আপনাদের মাঝে এসেছি। সো আজকে দেশের যে পরিস্থিতি, আমরা সকলেই দেশের খবরাখবর রাখি। যারা দূর প্রবাসে আছেন ভাইরা এবং বোনেরা, অনেকেই অনেক ধরনের বিভিন্ন সামাজিক অসামাজিক বিষয় নিয়ে তারা চিন্তিত আছেন যে দেশের পরিস্থিতি এভাবে হলে সামনে দূর এগিয়ে কিভাবে যাবে, ভবিষ্যতে কি হবে দেশটাতে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আজকে যেই আমাদের যে পরিস্থিতি চলমান রয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজকে এক সপ্তাহ পেরে আরেক সপ্তাহে আছি বর্তমানে, যে কারা লকডাউনে, যে লকডাউনের মতো হয়ে গেছে। আমরা কি বলবো, লকডাউন কি না সেটা জানি না, লকডাউনের মতো একেবারে হয়ে গেছে কারফিউ। যে কারফিউটা তারা দিয়েছে, এই কারফিউতে টানা তারা প্রথম 3 দিনে কিন্তু টানা কারফিউ দিয়েছে। তারপর থেকে 2 ঘন্টা 3 ঘন্টা করে শিথিল রেখেছে কারফিউ জারি। তো আজকে আমাদের এই চট্টগ্রামে কারফিউ নেই, হয়তো কারফিউ শেষ, কিন্তু যে অবস্থা দেশের ইন্টারনেটগুলো, বিভিন্ন ডাটা সার্ভার বন্ধ রেখেছে। তারা বারবার বলছে, মোবাইলে মেসেজ দিয়ে বা টেলিভিশনে বলছে যে এটা নাকি সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা এটা আগুন লাগিয়ে বিভিন্ন আইএসপি তার পুড়ে ফেলেছে, ডাটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা একেবারে আমাদেরকে বোঝানো হচ্ছে। এটা আসলে সঠিক কিনা আমরা জানি না, হয়তো সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু এই দুর্বৃত্তরা এই কাজটা কেন করবে আমরা জানি না। এটা আওয়ামী লীগের লোক ছাড়া এটা অন্য কেউ করবে না, ছাত্রলীগ ছাড়া অন্য কোনো দলের সংগঠনের লোক এটা করবে না। কেননা নেট হচ্ছে এখনকার গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। নেট হচ্ছে এমন একটা জিনিস, নেট ইচ্ছাকৃতভাবে তারা নেটটা কেন তারা নেটের মধ্যে আগুন লাগাতে যাবে, কেন তারা সার্ভার পুড়তে যাবে, এগুলো আসলেই আমরা মনে করি যে, আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে এগুলো ছাত্রলীগের কাজ। এগুলো ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনের লোক এটা করতে পারে না। তো মূল কথা হচ্ছে যে আজকে অনেক দিন ধরে আমাদের বাংলাদেশে নেটের কালেকশন নাই। আমরা ওয়াইফাই চালাতে পারি না, আমরা ডাটা কালেকশনও আমরা চালাতে পারি না। আমরা কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা কীভাবে ইউজ করব, সেটা নিয়ে অনেক চিন্তিত আছি। এখন মোবাইল ছাড়া তো অনেকের চলেই না, মোবাইল ছাড়া অনেকের দিন কাটে না, এটা 100% শিওর। কেননা মোবাইল ডাটা ছাড়া, মোবাইলের ডাটা কানেকশন যদি না থাকে তাহলে মোবাইল ইউজ করে কোনো ফায়দা নেই। এই যে আমি আজকে কয়টা দিন মোবাইলে চার্জ দিছি, হ্যাঁ, অত নেট থাকলে একদিন চার্জ দিলে আমার মনে করে 2 দিন যাইতো। এখন একদিন চার্জ দিলে আমার 1 সপ্তাহ চলে যায়, আমার মোবাইল হাতে নেওয়াও প্রয়োজন আসে না। তো গাইস, আমি আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি যে চলমান দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা আমরা বলি। আমরা যেই দলেই করি না কেন, আমাদের অবশ্যই নিজের অবস্থান ঠিক রাখতে হবে। নিজের অবস্থান ঠিক না রেখে আমাদের রাজনীতির সাথে জড়ানো উচিত না। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মানুষেরই এক একটা ফ্যামিলি আছে, এক একটা সংসার আছে, সবাই সবাই সংসার নিয়ে চিন্তিত আছে। কেউ হয়তো বিভিন্ন পেশায় রোজগার করে সংসার চালাচ্ছে। কিন্তু এখন যদি আমরা আমরা ব্যবসা বাণিজ্য করতে না পারি, আমরা চাকরিজীবী যারা আছি চাকরি করতে না পারি ঠিকমতো, আমরা যদি দেশের স্বাধীনতা না পাই, তাহলে আমরা কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করব। আমাদের দেশে যেই অবস্থা, আমরা বারবারই একই কথা বলি যে দেশের পরিস্থিতি যে অবস্থা। আরেকটা কথা, বাজারে গেলে বাজারের যেই দ্রব্যমূল্য, বাজারে যেই দাম, সেটা কিন্তু আকাশ ছোঁয়া, সেটা কিন্তু আকাশ ছোঁয়া। আমরা কোনো কিছু খেতে পারছি না, কোনো কিছু কিনতে পারছি না। যারা ডেলি 500 টাকা ইনকাম করি, 500 টাকা বাজারে নিয়ে গেলে আমাদের 500 টাকা হয় না। তাহলে আমরা সংসারে রাখবো কি? সংসারের বাসা ভাড়া কীভাবে চালাবো? আমরা কিভাবে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, আমরা বিভিন্ন জিনিস আমরা কিভাবে শোধ করব আমরা জানি না সেটা। কিন্তু আমাদের এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে সেটা কি একবারও ভেবে দেখেছেন? তো গাইজ, আমি বেশি কথা বলে ফেলেছি। তো আজকের জন্য আমি বেশি কথা বলবো না, আজকে এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফরিদ ইকবাল রানা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালাম।